ওকে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা আমাদের কম্পাইলার কনস্ট্রাকশনের ল্যাব 4টা করব। তো ল্যাব 4-এর মধ্যে একটা ইনপুট দেখতে পাচ্ছি আমরা পাশে, আবার পাশে একটা ইনপুট ফাইল দেখতেছেন, একটা আউটপুট ফাইল দেখতেছেন। আউটপুট ফাইলের মধ্যে আমরা কী করতেছি, লাইন নাম্বার 1-এ ইন্ট এ ডিক্লেয়ার করছি, যেটা লেখাচ্ছি যে লাইন নাম্বার 1 ইনসার্টিং এ উইথ টাইপ ইন সিম্বল টেবিল। এখন প্রশ্ন হচ্ছে সিম্বল টেবিলটা কী জিনিস? সিম্বল টেবিলের কথা মনে আছে? আপনারা যখন 6 স্টেপস অফ কম্পাইলেশন করছিলেন তখন লেক্সিক্যালে যাওয়ার আগে আমাদের কোডের যে আইডেন্টিফায়ার এবং ফাংশন নেমগুলো থাকতো সেগুলো কই যেত? সিম্বল টেবিলে যেত। দ্যাটস দ্য সিম্বল টেবিল। তারপরে 4A লাইন নাম্বার 2, ইন লাইন নাম্বার 2 সেম ভেরিয়েবল এ ইজ ডিক্লেয়ার্ড মোর দেন ওয়ান্স, কারণ স্বাভাবিকভাবে আমরা একই ভেরিয়েবল তো ডিক্লেয়ার করতে চাই না। এরপরে লাইন নাম্বার, তারপরে দেখেন 3 নম্বর লাইন নাম্বার 5 আইডিসি ইজ নট ডিক্লেয়ার্ড। সি যেহেতু ডিক্লেয়ার করি নাই, ডিরেক্ট অ্যাসাইন করে দিছি, সো ডিক্লেয়ার হবে না। আবার সিতে যেহেতু কোনো ডিক্লেয়ার করি নাই, তার কোনো ডাটা টাইপ নাই, সো 5-এর সাথে তার ডাটা টাইপ ম্যাচ করে না, টাইপ মিস ম্যাচ হয় এখানে, সেমান্টিক এরর একটা। ইন লাইন নাম্বার 5 ডাটা টাইপ আনডেফ টাইপ ইজ নট ম্যাচড উইথ ডাটা টাইপ ইন টাইপ। ওকে, আবার যখন লাইন নাম্বার 6-এ আসি, ইন লাইন নাম্বার 8 ডাটা টাইপ আনডেফ টাইপ ইজ নট ম্যাচড উইথ ডাটা টাইপ ইন টাইপ। ওকে, অ্যান্ড আবার এটা দিল যে বিটা আমি ডিক্লেয়ার করি নাই, ওইটাও দেওয়া হয়েছে। সো পার্সিং ফিনিশড, কারণ বি ডাটা টাইপ নাই, সো এটা আনডিফাইন্ড টাইপ, আর 3 হচ্ছে আপনার একটা ইন্টিজার টাইপ, সো দুটা ম্যাচ করবে না। অ্যান্ড লাস্টলি পার্সিং ফিনিশড। সো আমাদের ল্যাবের উদ্দেশ্য হচ্ছে একটা কোড স্নিপেট গিভেন থাকবে, সেই কোড স্নিপেট থেকে সেই কোড স্নিপেটটা মানে সেমান্টিকে যে এররগুলো আছে, যেমন টাইপ এরর আসে সেমান্টিকে, আর হচ্ছে আপনার ডিক্লারেশন এররগুলো আসে, সেই এররগুলো একটু দেখাশোনা করা। এটাই হচ্ছে আমাদের এই ল্যাবের কাজ, খুব কঠিন কিছু না। আমরা ইনপুট 1 তো দেখলাম, ইনপুট 2টা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের ইনপুট 2, এটাও আমরা হ্যান্ডেল করা শিখবো, সমস্যা নেই। আমরা আগে ইনপুট 1-এর দিকেই ফোকাস করি। ওকে, আমরা এর জন্য আগে প্রথমে লেকচার ফাইলে যাই। লেকচার ফাইল থেকেই আমাদের কাহিনী শুরু করতে হয়। লেকচার ফাইলে এই যে এইদিকে লেকচার ফাইলটা আছে আমাদের, ইনপুটটা থাকুক, এদিক বড় ইনপুটটা থাকুক। লেকচার ফাইলে আমরা কী করলাম, প্রথমে টোকেনাইজ করব, ইনপুটে যা যা আছে সেসব সিম্বল দিয়ে টোকেনাইজ করতে হবে। এখানে আপনাদের হয়তো নতুন জিনিসটা লাগতে পারে, এই যে এফ কনস্ট, আই কনস্ট, সি কনস্ট। আই কনস্ট বেসিক্যালি ইন্টিজার নাম্বার, এফ কনস্ট ফ্লোট নাম্বার, সি কনস্ট ক্যারেক্টার। দ্যাটস অল, আর তেমন কিছু নাই। ওকে, বাকি সব নর্মাল জিনিস। যদি একটা স্ল্যাশ এন পায়, যেহেতু আমাদের লাইন নাম্বার রেকর্ড করা লাগতেছে, তো স্ল্যাশ এন পাইলে বা নিউ লাইনে গেলে পরে লাইন নাম্বারটা +1 হয়ে যাবে আমাদের। এখানে লাইন নাম্বার 1 দেওয়া, কারণ লাইন নাম্বার ইনিশিয়ালাইজ করছি আমরা 1 থেকে, এবং যখনই আমরা নতুন লাইন পাচ্ছি বা নতুন লাইনে যাচ্ছি, একটা লাইন করে আমরা অন করতে, নতুন কী হচ্ছে, এটা নতুন লাইন, এটা নতুন লাইন, এগুলো হচ্ছে নতুন লাইন। ওকে স্যার। ওকে, তারপরে আমরা আসি লেকচার, আমাদের কাজ শেষ, আমরা যাব পার্সারে। পার্সারে আসলাম, পার্সারটা এদিকে রাখি, হ্যাঁ, এ হচ্ছে আমাদের পার্সার। দেখেন স্যার, পার্সারে আমরা আগের বার থেকে একটু ডিফারেন্ট করেছি। এখানে আমাদের আগে কোথাও কোনো ইউনিয়ন ছিল না। দেখো রেকর্ডিংটা চলতেছে কিনা, হ্যাঁ ঠিকঠাক রেকর্ডিং আছে। আমাদের আগে কোথাও ইউনিয়ন ছিল না, এখানে আমরা একটা ইউনিয়ন জিনিসটা ইউজ করছি। তো বেসিক্যালি ইউনিয়নের কাজটা কি? ইউনিয়নের মাধ্যমে আমরা যে সেমান্টিক রুলগুলো দেখি, ক্লাসে আপনারা পড়ছেন এসডিডি আর এসডিটি পড়ার কথা। তো এসডিডির আন্ডারে আমরা কী করি, একটা গ্রামার থাকে বাম দিকে, একটা সেমান্টিক রুল থাকে। একটু নিচে গেলে আমরা বুঝতে পারবো। আমরা যদি একটু এদিকে আসি, আইডেন্টিফায়ারটা কই, এই যে দেখেন ইএক্সপি থেকে যে আইডিটা আসছে, এই যে আইডি, এক্সপি থেকে আইডি আসছে। তো আইডির পরে একটা কী আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা পার্ট আছে, ইফ আইডি চেকটা কিছু একটা জিনিস আছে। তো এখানে কিছু মানে বাম দিকে একটা কী আছে, গ্রামার, এবং ডান দিকে সেই গ্রামারটা যদি ভ্যালিড হয় তাহলে তার জন্য একটা সেমান্টিক রুল দেওয়া আছে। তো ওই সেমান্টিক রুলগুলোর জন্য আইডি কী টাইপের ভ্যালু হোল্ড করতে পারে, আবার কনস্ট্যান্ট কী টাইপের ভ্যালু হোল্ড করতে পারে, সেটা আমাদের পার্সারকে জানানো লাগবে। এই কী টাইপের ভ্যালু হোল্ড করতে পারে সেটা জানানোর জন্য আমরা কী করি, দেখেন আমরা এখানে দিয়ে দিয়েছি, এই যে টোকেন যখন আমরা আইডি করছি দিয়ে দিছি স্টার ভ্যাল, সে এসটিআর ভ্যাল রাখবে। আবার এই যে টাইপ কনস্ট্যান্ট ইএক্সপি, তাদের জন্য কী দিয়ে দিছি, ইন্ট ভ্যাল দিয়ে দিছি। ওকে স্যার। আবার টাইপ ইএক্সপি কনস্ট্যান্ট কিন্তু স্যার আমাদের নন টার্মিনালস, এটা মনে রাখবেন। এগুলো টোকেন, তাই টার্মিনালস, এগুলো কিন্তু টোকেন না, এটা টাইপ। ওকে স্যার, খেয়াল রাখেন। এখানে আমরা প্রেসিডেন্ট সেট করছি, এই লেফট রাইটের মধ্যে প্রেসিডেন্ট সেট করছি, মালপের সবচেয়ে লোয়েস্ট স্বাভাবিকভাবে। রাইট অ্যাসাইন আছে, এটা পাতা দেন না।
ওকে। আর রাইট অ্যাসাইন হচ্ছে রাইট দিকে থাকবে, অ্যাসাইনের প্রেসিডেন্ট সেট করছি। এটা আপাতত ছেড়খানি না করলেও চলবে, প্যারা নেই আপনাদের। তারপরে আমরা এই জায়গাটায় আসি, আমরা নর্মাল এই কোডের জন্য যে গ্রামার লাগবে আমাদের, এই গ্রামারটা আমরা করছি। স্টেটমেন্ট ডিক্লারেশন আছে, ইফ আছে, অ্যাসাইনমেন্ট আছে, সেটা করলাম। স্টেটমেন্ট দিয়ে ডিক্লারেশন করলাম। যখন আমরা ডিক্লেয়ার করি টাইপ আইডি সেমি, দ্যাট মিনস আমাদের যে সিম্বল টেবিল আছে সেই সিম্বল টেবিলে আমাদেরকে এই আইডেন্টিফায়ারটা ইনসার্ট করাইতে হবে উইথ ইটস টাইপ। ওকে, সিম্বল টেবিলটা কেমন থাকে? সিম্বল টেবিলটা দেখতে এরকম থাকে। একটা ধরেন আমাদের এখানে কী কী ভেরিয়েবল আছে, এ বি আর সি আছে। তাহলে প্রথমে এ আছে, এ তার টাইপ কী হবে, ইন্ট। তারপরে বি আছে, টাইপ নাই, তার এটা আনডেফ। সি আছে, তারও টাইপ নাই, কী হবে, আনডেফ। এরকম একটা টেবিল আপনারা লেক্সিক্যালের আগে করছিলেন, মনে পড়ার কথা। তো এই বেসিক্যালি একটা সিম্বল টেবিল। তো যেখানে আমরা এ পাইলাম টাইপ আইডি সেমি, তো আমরা কি সিম্বল টেবিলের মধ্যে ইনসার্ট করব, ইনসার্ট $2, $1। আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার ইনসার্ট ফাংশনটা বা ইনসার্টটা কীভাবে কাজ করতেছে। এর আগে আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে কি করছি, হ্যাশট্যাগ ইনক্লুড simtab.c, এটা আমরা নতুন করে ইনক্লুড করছি। তো simtab.c-তে আমরা একটু যাই। তো স্যার simtab.c-তে যাওয়ার পর দেখতে ইনসার্ট ফাংশনটা আছে কিনা। এই দেখেন ইনসার্ট ফাংশনটা কিন্তু এখানে আছে। ইনসার্ট ফাংশন দুইটা প্যারামিটার নেয়। প্রথমটা হচ্ছে একটা 4 টাইপের, মানে এটা স্ট্রিং টাইপ, 4-এর পয়েন্টার যেহেতু। আর সেকেন্ডটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ। ওকে, এখানে কি করে সে প্রথমে এটা ইনসার্ট নেয়। ইনসার্ট $2, $1 ছিল। যদি আমরা এদিকে পার্সারটা একটু এদিকে খুলবো, আমরা পার্সার ফাইলটা কোথায়, আমাদের পার্সারটাকে এদিকে নিয়ে আসি। ওকে, দেখেন ইনসার্ট আমরা কী করলাম, $2, $1। এটা বলতে কী বোঝায়, এই আইডি $2 আর $1 হচ্ছে টাইপ। এটাকে আমরা ইনসার্ট করব। কোথায় ইনসার্ট করব, সিম্বল টেবিলে ইনসার্ট করব। আমরা যখন এই ইনসার্ট ফাংশনটাকে রান করি, এর জন্য ইন্ট এ জন্য রান হলো, তাহলে এ ইন্টিজার টাইপেরটা সিম্বল টেবিলে ইনসার্ট হবে। ইনসার্ট হলো, প্রথমবার আসলো, এসে দেখলো সার্চ নেম। তাহলে আমার সার্চ ফাংশনটা বোঝা লাগবে আগে। সার্চে গেলাম, সার্চে গিয়ে দেখেন তো সার্চ কী করতেছে। সার্চ বেসিক্যালি একটা, মানে আমরা যে সাজাইছি জিনিসটাকে, কোন জিনিসটাকে, মানে আমরা যে এই সিম্বল টেবিলের যে এন্ট্রিগুলা, এগুলাকে একটা ডাটা স্ট্রাকচার, মানে ডাটা টাইপ তো এর জন্য নাই, মানে এর সাথে ক্যারেক্টার থাকবে, মানে আইডেন্টিফায়ার থাকবে, তার সাথে একটা স্ট্রিং মানে একটা টাইপ থাকবে। এরকম ডাটা স্ট্রাকচার তো বেসিক্যালি আমাদের ইন্টো না, ফ্লোটও না, ডাবলও না। সো আমাদের কাস্টম ডাটা স্ট্রাকচার বানানো লাগবে। ওটা কীভাবে বানাবো, আমরা যাবো এটার জন্য simtab.h-এ গিয়ে দেখেন একটা টাইপ ডেভ স্ট্রাক্ট, একটা লিঙ্ক লিস্ট টাইপের ডাটা স্ট্রাকচার বানাইছি। লিঙ্ক লিস্টের দুইটা এলিমেন্ট, একটা হচ্ছে স্ট্রিং নেম, একটা স্ট্রিং টাইপ। এসটি নেমটা হচ্ছে আপনার বেসিক্যালি ওই যে আইডেন্টিফায়ারের নেম, আর টাইপটা হচ্ছে আপনার আইডেন্টিফায়ারের ডাটা টাইপ। আর আমরা 40 লেংথ রাখছি, আইডেন্টিফায়ারের লেংথ হাইস্ট 40 হতে পারে। আর স্ট্রাক্ট লিস্ট মানে নেক্সট নোডের দিকে না, তার নেক্সট নোডের অ্যাড্রেসটা রাখছি, যেন আমি এই প্রতিটা ঘরে ট্রাভার্স করতে পারি। এই যে সিম্বল টেবিলটা আছে তার প্রতিটা ঘরের মধ্যে আমি ট্রাভার্স করতে পারি। ওকে, এখানে আমি কি করতেছি দেখেন, এখানে আসলাম। তো প্রথম হচ্ছে সার্চিং কাজ কি, এই সিম্বল টেবিলের প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকা সে সার্চ করবে যে আমি যে ডাটাটা ডিক্লেয়ার করছি সেই ডাটাটা আগে আমার সিম্বল টেবিলে আছে কিনা। যদি থাকে তাহলে ওইটা রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে কি আসবে, নাল রিটার্ন করবে। তো যদি এখানে সার্চ করার পরে নাল আসে, নাল ইকুয়াল টু নাল আসলে পরে আমরা এখানে আসবো, এখানে এসে নতুন একটা এন্ট্রি আমরা সিম্বল টেবিলে অ্যাড করব। আর যদি না থাকে আর যদি সিম্বল টেবিল অলরেডি থাকে তাহলে কী বলবো, যে আমার এত নাম্বার লাইনে এই ভেরিয়েবলটা আগে একবার ডিক্লেয়ার হয়েছে, এখন আবার ডিক্লেয়ার হতেছে, মোর দেন ওয়ান্স ডিক্লারেশন হয়ে যাচ্ছে। বুঝতে পারছি স্যার, আমরা হোপফুলি বুঝতে পারার কথা। এখন আমরা simtab.h একটু যাই। দেখেন এখানে কি আছে, একটা অ্যারে আছে টাইপ নেম দিয়ে, এবং ডিফাইন করে দিছে যে 4 টাইপ মানে হচ্ছে 3, রিয়েল টাইপ মানে 2, ইন টাইপ মানে 1, আনডেফ টাইপ মানে 0। এটা একটু খেয়াল রাখা লাগবে স্যার, এই জিনিসটা, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। জাস্ট এই পার্টটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রেখে দিই, এরকম কিছু আমাদের কাছে আছে। ওকে, আমরা ইনসার্ট করলাম। আইডি চেকের কাজ হচ্ছে আমার কোনো একটা ভেরিয়েবল অলরেডি আমার মানে ইউজ করছি, ধরেন আমি একটা ভেরিয়েবলকে আমি আমার প্রোগ্রামে ইউজ করছি, কিন্তু সেটা ডিক্লেয়ার্ড আছে কি না তা চেক করা হচ্ছে আইডি চেকের কাজ। তারপর গেট টাইপ হচ্ছে অলরেডি ডিক্লেয়ার্ড কোনো একটা ভেরিয়েবলের টাইপ নিয়ে আসা। ওকে,
টাইপ চেক হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে টাইপ কম্প্যারিজন করা। ওকে, আপনি এখানে দেখতে পারেন যে কি করতেছেন, ইফ টাইপ 1 ইকুয়াল টু ইন টাইপ অ্যান্ড টাইপ 2 ইকুয়াল টু ইন টাইপ, মানে যখন দুইটা টাইপ আমার সমান হবে তখন আমি একটা রিটার্ন করব যেটা একটা নন জিরো ভ্যালু, নাহলে কী করবো, আনডেফ টাইপ রিটার্ন করবো। তো দেখি স্যার আমাদের আনডেফটা হচ্ছে 0, ইন্ট হচ্ছে 1 2 3। যদি আমি 0 রিটার্ন করি দ্যাট মিনস কি স্যার, 0 রিটার্ন করা মানে হচ্ছে এই টাইপ চেকের মধ্যে 0 যাবে, টাইপ চেকটা যেখান থেকে কল করবো সেটাতে 0 অ্যাসাইন হবে। কিন্তু আবার যদি আমি স্যার করি, দুইটা ইন্ট হয়, মানে দুই সাইডে যদি কোনো একটা অপারেশনের টাইপ চেকের যে টাইপ চেকটা উদাহরণ দিয়ে দেখায়, এই দেখেন এখানে টাইপ চেক আছে, এই টাইপ চেকের মধ্যে দুইটা প্যারামিটার থাকে 1 আর 3, এখানে দুটো প্যারামিটার আছে, দুইটা EXPর মধ্যে টাইপ চেক করতেছে তারা দুজন, মানে EXP অ্যাসাইন EXP, তাদের মধ্যে টাইপ ঠিক আছে কিনা। তো যখন টেস্ট করতে গেল দেখলো যে এই যে $1 আর $3কে আমরা পাঠাইলাম, $1কে EXPটা, $3 হচ্ছে এই EXPটা, দুইটা EXP আমরা পাঠাইলাম চেক করার জন্য। তো এই আইটেম 1টা হচ্ছে এই যে ইন টাইপ 1টা হচ্ছে $1-এর টাইপ, টাইপ 2টা হচ্ছে $2-র টাইপ। যদি দুইটা টাইপ ম্যাচ করে, দুইটা যদি ইন টাইপ হয় তাহলে একটা 1 দিবে, দুইটা রিয়েল টাইপ হলে 2 রিটার্ন করবে, দুইটা চার টাইপ হলে 3 রিটার্ন করবে। কিন্তু যদি টাইপ মিসম্যাচ হয়, মানে দুইটা সেম না হয়, তাহলে কি করবে, তাহলে জাস্ট আমাদের রিটার্ন করবে আনডেফ টাইপ। আনডেফ টাইপ মানে কি, বেসিক্যালি আনডেফ টাইপ আমরা যে ডিফাইন করে আসছি 0, সো আমার রিটার্ন করবে কি 0 রিটার্ন করবে। ওকে স্যার, ওকে। এখন আমরা একটা কাজ করি, আমরা তো টাইপ চেক কী করে, টাইপ চেক দুইটা আইডেন্টিফায়ারের টাইপ ঠিক আছে কিনা চেক করে, মানে একটা অপারেশনের দুই পাশে আইডেন্টিফায়ার থাকুক বা নাম্বার থাকুক, যাই থাকুক না কেন, কনস্ট্যান্ট থাকুক না কেন, সেটার মধ্যে টাইপ চেক করে যে তাদের দুজনের টাইপ মিসম্যাচ আছে কিনা, মানে টাইপ এররটা তারা সলভ করে। গেট টাইপের কাজ কোনো একটা আইডেন্টিফায়ারের টাইপ নিয়ে আসা বা নাম্বারের টাইপ নিয়ে আসা। আইডি চেক কোনো একটা আইডেন্টিফায়ার সিম্বল টেবিল আছে কিনা সেটা চেক করা। সার্চের কাজ হচ্ছে সার্চ করা, আর ইনসার্টের কাজ হচ্ছে নতুন একটা এন্ট্রি সিম্বল টেবিলে ইনসার্ট করা। ওকে স্যার, পার্সারে আসি এখন আমরা স্যার, এখানে ইফ দিলাম, ইনসার্ট টাইপ আইডি অ্যাসাইন EXP সেমি নর্মাল, ঠিক আছে, এই চার টাইপ, ওকে ফাইন। EXP কনস্ট্যান্ট $$ ইকুয়াল টু $1, দ্যাটস ফাইন অগেন। এখানে কী করলাম, EXPতে আসি আমরা, EXPতে আসার পরে কী লিখলাম, EXP একটা কোলন দিয়ে কনস্ট্যান্ট, এটা ছিল গ্রামার, এটা হচ্ছে তার মানে এটা ফুলটা একটা গ্রামার, আর এবারটা কি সেমান্টিক রুল। এই গ্রামারটা ভ্যালিড হইলে আমরা এই অ্যাকশনটা নিব। তো যখন EXP থেকে কনস্ট্যান্ট ডিরাইভ করবো পার্স ট্রিতে আমরা ডিরাইভ করি না, যে এটা মুছার কোনো উপায় আছে কি, একটু বড় করে দিই আমাদের ইরেজারটা। কী বললো আমাদের EXP থাকে একটা ই থেকে কি আসে, ই গ্রেটার দেন ই আসলো, এই থেকে হইতে পারে একটা আইডেন্টিফায়ার আসতেছে, আর এই থেকে হইতে পারে একটা কনস্ট আসতেছে। তো আমরা এই কনস্ট্যান্ট আলোচনা করতেছি, কনস্ট্যান্টের কী থাকবে, এটা ডাটা টাইপ থাকবে। এই যে দেখেন কনস্ট্যান্টের কি আছে, এই কনস্ট্যান্টটাকে কী করতেছে, এখানে কনস্ট্যান্টটার যে কনস্ট্যান্টে যাওয়া লাগবে জন্য আমাদের কনস্ট্যান্ট দেখবে যে কোন টাইপের, আই কনস্ট, এফ কনস্ট নাকি সি কনস্ট। যদি আই কনস্ট হয় সে ইন টাইপ করবে, এফ কনস্ট হলে রিয়েল টাইপ রিটার্ন করবে, আর সি কনস্ট হলে সে চার টাইপের ভ্যালুটা তার মধ্যে এই ভ্যালুটা তার মধ্যে সে হোল্ড করবে, $, যেহেতু তার মধ্যে হোল্ড করবে। তারপরে $টা কই পাস হবে, এই $1 দিয়ে $টা EXPতে পাস হবে। এই EXP তারপর এইখানে এসে বাকি কাজগুলো করবে। সো যেহেতু আমাদের কনস্ট্যান্টটা ইন টাইপের, সো এখানে ইন টাইপের ভ্যালু প্রথমে আসবে, ইন্ট, এই ইনটা যাবে কার মধ্যে, এই ইতে এই ইনটা যাবে, এবং লাস্টলি এখানে কি আসবে, এখানে আইডেন্টিফায়ার ছিল, আইডেন্টিফায়ারটা আমাদের আনডেফ টাইপের। তো এই ইন্ট আর আনডেফ কই যাবে, এই যে EXP GT EXPতে যাবে। তো তাদের মধ্যে কী হয়, EXP GT EXPতে গেলে তাদের মধ্যে কী হচ্ছে দেখেন তো স্যার, যখন EXP GT EXPতে আমার ইন্ট আর আনডেফটা যাচ্ছে তখন তাদের মধ্যে একটা টাইপ চেক হচ্ছে। টাইপ চেকের ভ্যালু কী হতে পারে, 0 আসবে কখন, যখন আমার দুইটা টাইপ মিসম্যাচ হবে, টাইপ কি সেম না, যেহেতু টাইপ মিসম্যাচ হবে, সো আমার আনডেফ টাইপ 0 আসবে। সো EXP লাস্টলি আমার কী হোল্ড করবে, 0 হোল্ড করবে, আনডেফ টাইপ হোল্ড করবে, এবং এখানে কি আসবে, আনডেফ টাইপ। আউটপুট দেখি আনডেফ আসতেছে কিনা আমাদের, আউটপুট 1 করে আমাদের আউটপুট 1। এই দেখেন আমাদের বি ইজ নট ডিক্লেয়ার্ড,
সো ওই যে ডাটা টাইপ আনডেফ টাইপ ইজ ম্যাচ টু ডাটা টাইপ ইন টাইপ। দেখছেন আমাদের সব কিছু দেখাচ্ছে যে আমাদের এই ডাটা টাইপগুলো ম্যাচ করতেছে না, টাইপ চেকের কারণে এটা আমাদের শো করতেছে। দ্যাটস আওয়ার মেইন কনসার্ন। অ্যান্ড ইএক্সপিতে আমি ইন্ট ভ্যালু মানে 0 যে রাখতে পারতেছি, কেন রাখতে পারতেছি? কারণ আমি এখানে দিয়ে দিছি যে টাইপ ইএক্সপি আর কনস্ট্যান্ট তারা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যালু হোল্ড করবে। আমি যদি স্টেটমেন্টসে এখানে দিয়ে দিই যে ডলার 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 দিয়ে কিছু স্টেটমেন্টসের মধ্যে তা কিন্তু করবে না। ডিক্লারেশনে ডলার ডলার দিয়ে দিই, সে কিন্তু নিবে না। এখানে ডলার ডলার আছে না, এখানে ইনসার্ট আছে। ডলার ডলার থাকলে কী হতো, ডিক্লারেশনটাকেও আমার কী করা লাগতো, সে যদি স্টার স্ট্রিংগুলো নিত স্ট্রিংয়ে দেওয়া লাগতো, যদি ইন্ট নিত ইন্টে দেওয়া, স্ট্রিংয়ে দিলে দেওয়া লাগতো যে এখানে, ইন্ট নিলে দেওয়া লাগতো যে টাইপ দিয়ে টাইপ এসটিআর ভ্যাল লিখে দেওয়া লাগতো এখানে, আর ইন্টিজার দিলে তো এখানে ইন্টিজারের জন্য থাকবে। এটা আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, আর তেমন তো কিছু নাই। অপশনাল এলস ইফ এগুলো তো গ্রামার নর্মাল, আপনারা বুঝেন। অ্যাসাইনমেন্ট ডেস্টিনিটা ইএক্সপি সেমি, এটার জন্য ইএক্সপি আমি আনলাম। আর বেসিক্যালি এটার মধ্যে এমন কিছু নাই বোঝার মতো। আমরা আরেকবার রিক্যাপ করে নিই। ইএক্সপি থেকে কি আসলো, কনস্ট্যান্টের মধ্যে ডলার 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 ওয়ান মানে হচ্ছে আমার কনস্ট্যান্টে যাইতে হবে, কনস্ট্যান্টটা কী ক্যারি করতেছে, এই যেগুলো টাইপ ক্যারি করবে সেটা নির্ভর করবে আপনার ইনপুটের উপর। যেমন আমার ইএক্সপি অ্যাসাইন, আমরা ইএক্সপি অ্যাসাইনটা বাদ দিই, আমরা ধরেন এই বি এর জন্য বা এই 5 এর জন্য আমাদের কনস্ট্যান্টটা কী হোল্ড করবে, ইন টাইপ হোল্ড করবে। তো আমার ইন টাইপটা কই অ্যাসাইন হবে, এই ইএক্সপিতে ইন টাইপটা অ্যাসাইন হলো। তারপর আইডেন্টিফায়ারে আসলো একটা, এইখানে আইডেন্টিফায়ারের জন্য এখানে আসলো, এই কী করলো, আইডি চেক করলো আগেও আদৌ বিটা আমার এক্সিস্ট করে কি না। $1 আইডি চেক করলো, চেক করার পরে কী দেখলো, ওকে এক্সিস্ট করে। তাইলে যদি এক্সিস্ট করে তাইলে আমার কী করবে, গেট টাইপ মারাও, মানে আমার এই এক্সপির মধ্যে বি এর যে টাইপটা আছে সেটাকে ঢুকাই দাও। আচ্ছা ঢুকাই দিল। তারপর দুজন মানে সম্বলিত হয়ে গেল, তাদের কাছে টাইপ আছে, সব কিছু আছে। এখন তারা যাবে জিটিতে, এই জিটিতে আসলো তারা, এই জিটিতে আসলো, বা অ্যাসাইনও আসতে পারে, যে কোনো সময় লেখা আছে মালপ থাকলে মালপ, এডপ থাকলে এডপ আপনারা অ্যাড করবেন। এখানে সবাই কী করে, টাইপ চেক করে দুজনের, যে অপারেশনে দুজনে টাইপ চেক করতেছে এখানে যে তারা ঠিক আছে কিনা তাদের টাইপ। যদি টাইপ ঠিক থাকে ওকে ফাইন, যদি ঠিক না থাকে কী হবে, 0 অ্যাসাইনে যাবে। ঠিক থাকলে 1 2 3 4 রিয়েল কনস্ট্যান্টের উপর হবে। রিয়েল মানে হচ্ছে ডাবল ব্লো ফ্লোটের জন্য রিয়েল আমরা ইউজ করছি, এই রিয়েলটা ডাবল ব্লো ফ্লোটের জন্য ইউজ করা হয় রিয়েল টাইপটা। সো দ্যাটস অ্যাবাউট আওয়ার ল্যাব টুডে। অ্যান্ড এখানে আপনাদের প্রশ্ন একটু ঘুরে ফিরে আসতে পারে। ধরেন আমি কোথাও দিয়ে দিলাম যে এ ইকুয়াল এ প্লাস সি। ওকে, আমাদের তো প্লাসের জন্য কিছু লেখা নাই, আমরা একটু প্লাসের জন্য কিছু একটা করে রেখে দিই এখানে। প্লাসের জন্য কি করা যায়, আমাদের প্লাসের জন্য জাস্ট এইখান থেকে আমরা একটু কপি করব, কপি করে অ্যাডোপের এখানে পেস্ট করে দিব। এখন সেভ দিলাম, এখন আবার মেক মেন মারি, এরর নাই, ভেরি গুড। আউটপুটে আসি, লাইন নাম্বার 8 আমাদের প্লাসটা কই আছে, লাইন নাম্বার 8-এ আছে। দেখছেন লাইন নাম্বার 8-এ আনডেফ টাইপ ইজ নট ম্যাচ ডাটা টাইপ ইন টাইপ, কারণ এটা কি আমার ইন্ট টাইপের, এর জন্য আনডেফটা ইন্টের সাথে ম্যাচ করছে না, স্বাভাবিকভাবেই করবে না। আচ্ছা সি ম্যাচ করে না। এখন যদি সিকে আমি ফ্লোট দিয়ে দিই, বা ধরেন কি দিব, এফ কনস্ট সি কনস্ট, সিতে আমি ডাবল দিয়ে দিই, ডাবল সি ইকুয়াল টু 5। সেভ করলাম, সেভ করে মেক মেন মারি, দেখেন আমার কি আসবে, ইন টাইপ এমবি একটু ঝামেলা হইতেছে, আমরা সেভ করি। দেখছেন এখনও আনডেফ টাইপ আসতেছে। আচ্ছা আইডিসি ইজ নট ডিক্লেয়ার্ড, দ্যাটস ফাইন। লাইন নাম্বার 8-এ সি ডিক্লেয়ার করা হয় নাই, তারা ভালো ধরতে পারছে, প্যারা নাই। আমরা তো সি ডিক্লেয়ার করে আসছি, এটা কি সেভ হয় না কোনো কারণে? আচ্ছা আমরা এই করি নাই, আমরা এই যে টাইপ আইডি আছে এক্সপি সেমিতে আমরা ইনসার্ট করি নি, তো ইনসার্ট করা লাগবে এখানে আমাদের, আমরা ইনসার্ট করে নিই এখানে। এই $2 আইডিটা $1 দিয়ে ইনসার্ট করলাম। এখন আমরা একটু রান করে দেখি মেকমেনটা, মেকমেন। এখন যদি আমরা আউটপুট দেখি, দেখেন ডাটা টাইপ রিয়েল টাইপ, দেখছেন
প্রথমে বলছে লাইন নাম্বার 8-এ এই যে ডাটা টাইপ ইন্ট টাইপ ইজ নট ম্যাচ উইথ ডাটা টাইপ রিয়েল টাইপ। কারণ কী হয়েছে দেখেন, আমাদের ইনপুট ডাটা টাইপ ইন্ট এ ছিল, সে কার সাথে ম্যাচ করে নাই, ডাটা টাইপ এটার সাথে ম্যাচ করে নাই। আচ্ছা, আমি যদি এখানে একটা ডি দিয়ে দেখি তো কী করে কাজ করে। আমাদের ডি দিলাম একটা ভেরিয়েবল, সেভ করে মেক পেন মারলাম, আউটপুট দেখি, এই দেখেন ডি কিন্তু তারা পায় নাই, তাই বলছে ডি আনডিক্লেয়ার্ড। আবার বলছে ডাটা টাইপ আনডেফ টাইপ ইজ নট ম্যাচ উইথ ডাটা টাইপ ইন টাইপ। কারণ কি ডিটা যেহেতু বামপক্ষে আছে, তার সাথে দুইটাই ম্যাচ করা লাগবে। সো প্রথমে ডির সাথে ইন টাইপ মানে এও ম্যাচ করে নাই, আবার ডির সাথে সিও ম্যাচ করে নাই, ওইটাই দেওয়া হয়েছে বেসিক্যালি। সো আপনারা একটু কোড নিয়ে নাড়াচাড়া করেন, এরকম একটু চেঞ্জ করেন, করে দেখেন কী আসা যায়। আউটপুট ইনপুট টুট আপনাদের দেখাই দিই, এটা নিয়ে একটু চেষ্টা করেন আপনারা কিছু মানে উল্টাপাল্টা বুঝেন কিনা বা কোনো ঝামেলা টামেলা হয় কিনা দেখেন। এরকমই আপনার কোড আসবে এটার মধ্যে। ভ্যালুগুলো অ্যাসাইন করা মানে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট এগুলো আপনার চেষ্টা করেন ইয়ে করার। আর কোনো সমস্যা হলে জানেন।